আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই হাসান এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে চলে আসছি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছিল ওরা ক্যালভেট। এই ওরা ক্যালভেট যারা খামারি ভাইরা আছেন তারা খুব ভালো করেই চেনেন যে এই ওরা ক্যালভেটটা আমরা কেন ব্যবহার করি, কিসের জন্য আমরা গাভীকে খাওয়াই। এই ওরা ক্যালভেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যালসিয়াম, এবং যত ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের জগতে যত ক্যালসিয়াম আছে এই ওরা ক্যালভেট এটি একটি অন্যতম ক্যালসিয়াম। এখানে দেখেন লেখাই আছে দ্বিগুণ শক্তি সম্পূর্ণ। এখন ঘটনা হচ্ছে হলো যে বিষয়টা আপনাদের মাঝে আজকে বলবো বা তুলে ধরবো সেটা হচ্ছে হলো এই ওরা ক্যালভেটের কিছু বিশেষ গুণ আছে। সেই গুণগুলাই আমি খামারি ভাইদের কাছে আজকে খুলে মেলে বলবো, যেটা শুনলে হয়তো খামারি ভাইদের উপকার হবে। এর জন্যই আমার আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে ক্যামেরার সামনে আসা। তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেউ টানা হেঁচড়া করবেন না, কোথাও কোনো পয়েন্ট বা কোনো সিনারি স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে হয়তো ইম্পর্টেন্ট কিছু সিনারি বা কথা আপনারা ছেড়ে যেতে পারেন, আর যেটা আপনাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হারাইলে হয়তো ভিডিওর কিছুই আপনারা বুঝবেন না। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন। তো এইখানে দেখেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। এখানে হচ্ছে 3টা পয়েন্টের উপরে কথা বলবো। সেই 3টা পয়েন্ট হচ্ছে হলো এই ওরা ক্যালভেট এসকেফ কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে কোম্পানির নাম দেওয়া আছে এসকেফ। এইখানে দেখেন ওরা ক্যালভেট, এখানে কি কি উপাদানের সমন্বয়ে এই ওরা ক্যালভেট তৈরি হয়েছে। এখানে দেখেন ক্যালসিয়াম, ফসফরাস, স্লাটেড মিনারেলস, ভিটামিনস। তো এই 4টা উপাদানের মাধ্যমে ওরা ক্যালভেটটা তৈরি হয়েছে। এটি একটি 1 লিটারের কন্টেন্ট। এটা বাজার মূল্য 310 থেকে 20 টাকা নেয়, যার কাছ থেকে যেভাবে নিতে পারে। আপনারা একটু বইলা নেবেন, তাইলে হয়তো 10-20 টাকা কম নিবে, তবে 300 টাকার নিচে কেউ দিবে না, এটা আমি কনফার্ম। তো এইটা আমি এক সপ্তাহ আগে আমি নিয়ে এসে আমার গাভীকে খাওয়াইছি। প্রতিদিন 100 থেকে 120 মিলি করে খাওয়াইছি, যেহেতু আমার গাভীটা প্রেগনেন্ট ছিল। সকালবেলা 60 থেকে 70 মিলি এবং বিকেলবেলা সন্ধ্যায় 60 থেকে 70 মিলি করে আমি এই ওরা ক্যালভেটটা খাওয়াইছি। তো এইটা খাওয়ানো শেষ আমার, এটাও যেদিন শেষ হয়েছে তার পরের দিনে আমার গাভীটা বাচ্চা দিছে। খুব ভালো এবং খুব সুস্থ একটা বাচ্চা হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং খুবই নর্মালে আমার গাভীটা বাচ্চা দিছে। তো বাচ্চা দিছে তো এইটার গুণটা হচ্ছে হলো, এইটা গাভী যদি প্রেগনেন্ট থাকে 7 থেকে 8 মাস বয়সে খাওয়াইতে হয়, যেহেতু আমি ওই সময় খাওয়াইতে পারি নাই, আমি একটু দেরি করে খাওয়াইছি। এটা যদি আপনার গাভী প্রেগনেন্ট থাকে, আপনার গাভীকে যদি খাওয়ান, তাহলে আপনার গাভী অতি সহজে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। কোনো টানা হেঁচড়া ছাড়াই নর্মাল ডেলিভারি হয়ে যাবে, কাউকে লাগবে না। আপনার গাভী ব্যথা উঠবে, গাভী শুবে, বাচ্চা একাই আস্তে আস্তে বের হয়ে চলে আসবে। এইটার একটা বিশেষ গুণ। এবং প্রেগনেন্ট গাভী, আপনার দুগ্ধবর্তী গাভী, যদি আপনি দুগ্ধবর্তী গাভীদেরকে এই ওরা ক্যালভেটটি খাওয়ান, আপনার একটা উপকার হবে, ম্যাস্টাটাইটিসের কোনো প্রবণতা থাকবে না। ম্যাস্টাটাইটিসের যদি কোনো প্রবণতা থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন, এখানে দেওয়া আছে, আমি এই নির্দেশনা ব্যবহার বিধিগুলো আমি বলে দিচ্ছি। ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এর অভাব পূরণ করে, দুধ উৎপাদন বৃদ্ধি করে, সব ক্লিনিক্যাল ম্যাস্টাটাইটিস প্রতিরোধ করে, গাভীর প্রসবকালীন জটিলতাসমূহ দূর করে এবং সুস্থ সবল বাছুর উৎপাদনে সহায়তা করে। এখানে মাত্রা বিধি ও প্রয়োগ বিধি সম্পর্কে আমি কিছু বলবো। এখানে দেখেন লেখা আছে প্রতি মাসে 10 দিন খাদ্যর সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আপনি চাইলে প্রতি মাসে একটা করে খাওয়াইতে পারেন, কিন্তু 8 থেকে 10 দিনের মধ্যে খাওয়া শেষ করে দিতে হবে। দেশি গরু 50 মিলি প্রতিদিন,
বাছুর গরু হোক আর আপনার যে প্রেগনেন্ট সারা গরু হলে আপনি প্রতি গরুতে 50 মিলি করে দিতে পারবেন। এবং ভারী জাতের গরু হলে মহিষ বা অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান ক্রস জাতের যে বড় বড় 300-400 কেজি বডি ওয়েটের যে গরুগুলা, ওগুলাকে আপনি 100 থেকে 110 মিলি প্রতিদিন খাওয়াবেন। এবং ছোট যে প্রাণীগুলো আছে ভেড়া, ছাগল, যা এগুলো যে ধরনের প্রাণী আছে আপনি এদেরকে দিতে পারেন। ভেড়া এবং ছাগল প্রতি 20 মিলি প্রতি পিস, মানে প্রত্যেকটা ভেড়া বা ছাগলের জন্য 20 মিলি করে আপনি প্রয়োগ করতে পারেন। অথবা যদি কোনো ডাউট থাকে, এখানে আরেকটা কথা বলি, কোনো ডাউট থাকলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বলে খাওয়াবেন। অথবা রেজিস্ট্রেশন ভেটেরিনারি যারা আছে, কনসালটেন্ট যারা আছে, এদের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তবে আমি ছোট্ট একটা খামারি, প্রান্তিক খামারি হিসাবে আপনারা যারা খামারি ভাই আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা আপনারা কিনে খুবই অতি সহজে এটা আপনি খাওয়াইতে পারবেন। এখানে কিন্তু এই যে দেখেন এমআরপি দেওয়া আছে 390 টাকা, 390 টাকা দেওয়া আছে। আপনারা কথা বলে হয়তো 300-310-20 টাকা নিবে বা আরও কম নিতে পারে। তাইলে এইটার যে গুণাগুণগুলো আমি বললাম, তো ভাই যারা খামারি ভাইরা আছেন, যাদের গাভী প্রেগনেন্ট আছে 6 থেকে 7 মাস বা 8 মাস পড়ে গেছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনি নর্মাল ডেলিভারি চান, অবশ্যই আপনার গাভীকে এটা 2টা থেকে 3টা খাওয়াবেন। এই ওরাকেল ভেট 2টা থেকে 3টা খাওয়াবেন, নিশ্চিন্তা নির্দ্বিধায় আপনার গরুর নর্মাল ডেলিভারি হবে। ভাই কেন আমরা ভিডিওতে আসে এগুলো বলি জানেন? আপনার গাভীর রাতের 4টা বাজে, 3টা বাজে, 2টা বাজে আপনার গাভীর ব্যথা উঠছে, বাচ্চা হবে, আপনি কি ওই সময় কাউকে ডাইকা উঠাইতে পারবেন? আপনি নিজে নর্মালেই আপনি যাবেন, গাভীর কাছে যাবেন, গাভীর গলার দড়িটা খুলে দিবেন, ও ঘোরাঘুরি করে শুয়ে পড়বে। আপনার ফ্লোর যদি পাকা থাকে, মানে ঢালাই করা থাকে, অবশ্যই ওখানে কিছু খ্যার বা কিছু খড় জাতীয় কিছু বিছাই দিবেন, একটু ফ্লোরটাকে নরম করে দিবেন। আর যদি আপনারা এই যে দেশ গ্রামে যারা পালেন, হয়তো গরু খুলে পাকা ফ্লোর থেকে নিচে মাটিতে নিয়ে আসবেন, গরু একটু কমফোর্ট ফিল করে শুইতে পারলে বাচ্চাটা একদম ইজিলি নর্মালে হয়ে যাবে। তো যারা খামারি ভাই আছেন তারা অবশ্যই বুঝছেন আমি এই ওরাকেল ভেট নিয়ে কী বুঝাইতে চাচ্ছি বা কী বলতে চাচ্ছি। আমার কথার মধ্যে যদি কোনো গ্যাপ পড়ে থাকে বা কোনো কিছু বলতে মিস্টেক হয়ে যায়, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে মেসেজ অথবা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে যেটা বুঝাইতে চাইছি অবশ্যই বুঝে গেছেন। আর ভিডিওটি অনেক লম্বা করব না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে দেখতেছেন, আমি একটা জিনিস ফলো করছি, আমার ভিডিও এই বাংলাদেশ, সৌদি আরব, ইন্ডিয়া, নেপাল, তারপরে এদিককার মানুষ আমার ভিডিওগুলো, দুবাই, এই 4-5টা কান্ট্রির লোক সবচাইতে বেশি দেখে। আমার দেশের তো দেখেই, এই তাছাড়া আরও এই 4-5টা কান্ট্রির লোক সবচাইতে বেশি দেখে। তো আমি তাদেরকে বলবো, যদি কোনো রকমের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।